আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকের বাজেট 15, 20 কিংবা 25,000 টাকা একটি ইলেকট্রিক সাইকেল নিতে যাচ্ছেন। ইউসেড কিছুদিন ব্যবহার করা হয়েছে এরকম পুরাতন সাইকেল নেবেন। তো কোন বিষয়গুলো লক্ষ্য রাখবেন, কোন কোন দিক খেয়াল করে সাইকেল কিনবেন সেই বিষয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। ইলেকট্রিক সাইকেল বিক্রি করার সময় বিক্রেতা আপনাকে এইটা বলবে যে ভাই আগে 40 কিলো যাইতো এখন 35 কিলোমিটার যাবে। তারপরে এইটাও বলবে ভাই বাসায় রাখার জায়গা নেই এই কারণে বিক্রি করতেছি। আবার বলবে যে অনেক দিন থেকে পড়ে আছে প্রয়োজন নেই তাই বিক্রি করে দেবো। আবার বলবে বাইক কিনছি এই জন্য সাইকেলটা বিক্রি করে দেবো। তো এই কথাগুলো অনেকেরই সত্য থাকে, আবার অনেকের বানানো কথা থাকে। এই জন্য পুরাতন সাইকেল কেনার সময় যাচাই বাছাই করে কেনাটা উচিত। প্রথমত সাইকেলের বয়স মানে মোটর এবং ব্যাটারির বয়স কত এইটা শুনবেন। ব্যাটারিটা কতবার চার্জ করা হয়েছে এইটা শুনবেন। মোট কত কিলোমিটার চালাইছে এইটা শুনবেন। ওয়ারেন্টি গ্যারান্টি কোনোটা আছে কি না এইটাও শুনবেন। বিশেষ করে কোথা থেকে এগুলো সেট করছে সেই ডকুমেন্টস আছে কি না। তো প্রথমে আমি যেটা বলি, সাইকেলের মোটর চেক করার যে কিছু কিছু উপায় আছে তার মধ্যে হতে মোটরের তারটা দেখবেন কোথাও ছেঁড়া ফাড়া জয়েনে কোনো সমস্যা আছে কি না। মোটরে যে দেখতেছেন লাট, এই লাট খুললেই কোয়েলটা বের হয়ে আসে, এই নাটগুলো পরিবর্তন হয়েছে কি না, এবং মাঝখানে কোনো স্পেস আছে কিনা। যদি স্পেস থাকে তাহলে কিন্তু ভিতরে পানি প্রবেশ করবে, মোটরের সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো এই স্পেস আছে কিনা দেখবেন, নাট পরিবর্তন হয়েছে কিনা, তারের কোনো সমস্যা আছে কিনা। তারপরে হচ্ছে গিয়া চাবিটা অন করবেন, থ্রোটাল নেবেন, এভাবে দিবেন ধীরে ধীরে। দেওয়ার পরে দেখেন মোটর থেকে একটা শব্দ আসতেছে, এর মানে এই সাইকেলের মোটরটার কাজ করানো হয়েছে কয়েকবার, যার কারণে মোটর থেকে সাউন্ড আসতেছে। তো যেগুলো ভালো মোটর বা নতুন সাইকেলের মোটর সেগুলোতে কোনো ধরনের সাউন্ডই পাবেন না। এবার আসি আমরা ব্যাটারির বিষয়ে। প্রথমত ব্যাটারিটা চার্জ করে দেখবেন চার্জ হয় কিনা। সে যদি অরিজিনাল চার্জার নিয়ে আসে তাহলে তো ভালো কথা। ব্যাটারি চার্জ দিয়ে দেখবেন, চার্জ যদি হয় তাহলে ভালো, চার্জ হচ্ছে। এরপর হচ্ছে সাইকেলটা আপনি 10 থেকে 15 মিনিট তার চোখের সামনেই চালাবেন। 10-15 মিনিট চালালে যদি বন্ধ না হয় বা ঠিক মতো চলে এবং এই চাবি অন করার পর 10-15 মিনিট থ্রোটাল দিতেছেন, সে বললো যে সাইকেলটা 40 কিলো যাবে বা 30 কিলো যাবে। তাহলে 10-15 মিনিট চালালে এই যে চাবিটা দেখতেছেন খুঁটি লেভেল, এই লেভেলটা কিন্তু নিচে নামবে না। যদি 10 মিনিট চালানোর পরে লেভেল নিচে নেমে আসে তাহলে ওই সাইকেল কোনোদিনও 15 কিলোমিটারের উপরে চলবে না। কারণ একটা সাইকেল 30-40 কিলোমিটার চললে লেভেল অত তাড়াতাড়ি নিচে নামবে না। আর হচ্ছে যখন আপনি 10-15 মিনিট চালাবেন, চালানোর পরে কন্ট্রোলারে হাত দিয়ে দেখবেন কন্ট্রোলারটা অনেক বেশি গরম হয়েছে কি না। যদি খুব বেশি গরম না হয় তাহলে ঠিক আছে, আর যদি অনেক বেশি গরম হয় তাহলে তো সমস্যা। আর 10-15 মিনিট যে চালাইলেন ওইখানে যদি মাঝে মাঝে বন্ধ হয়ে যায় তাহলে তো আরও বড় সমস্যা। কিন্তু আপনাকে বিক্রেতা এই সুযোগগুলো দিবে কিনা জানি না। তবে সবচেয়ে ভালো উত্তম উপায় বুদ্ধি হচ্ছে, অনেকে আছে বিপদে পড়ে বিক্রি করে বা দেখা যায় যে গাড়ি কিনছে এই কারণে সাইকেল বিক্রি করে দেবে। সেই সাইকেলগুলো নিলে জিততে পারেন আপনি, কারণ তারা একটা ফিক্সড প্রাইস দিয়ে দেয় যে আমি 30,000 হলে বিক্রি করব, 35 হলে বিক্রি করব। কিন্তু আপনার বাজেটের বাইরে যদিও চলে যায়, কিন্তু ওই সাইকেলটা নেওয়া জেতা হবে বলে আর কি। মোটর চেক করলেন, ব্যাটারি চেক করলেন, চাবি দিয়ে আপনার এই চাবির লাইন পাচ্ছে কিনা দেখলেন, কন্ট্রোলার দেখলেন। তারপরে আপনি ব্রেক শো দেখতে পারেন, ব্রেক শোটা কেমন ভালো কাজ করছে কিনা, এই ছক আপটা ঠিক আছে কিনা, ঠিকভাবে জাম্পিং করতেছে কিনা, এই যে লক কাজ করে কিনা, লক আনলক ঠিক আছে কিনা এইটা দেখবেন, বডির কালার উঠে কিনা এগুলো দেখবেন। যাই হোক এই সমস্ত বিষয় দেখে ডকুমেন্ট বা তার কাছে ভোটার আইডি কার্ডের ফটোকপি, তার কাছে যে সাইকেলটা কিনলেন তার কাছে তথ্য নেবেন আর কি, ভোটার আইডি কার্ড হোক সাইকেলের মেমো হোক, এগুলো নিয়ে সাইকেলটা নিয়ে সুন্দরভাবে চালাবেন। তো অসংখ্য ধন্যবাদ। হয়তো অনেক কথা বাকি থেকে গেলে ক্ষমা করে দেবেন, যতটুকু জানা ছিল ততটুকুই বললাম। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।